জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই শুনানি হবার কথা রয়েছে। মামলায় ওবায়দুল কাদের ছাড়া বাকি আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান। আসামিরা সবাই পলাতক আছেন। এছাড়া জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ ২৮ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মানবতা বিরোধীর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন প্রসিকিউশন। এ বিষয়ে আজ শুনানি হতে পারে। এছাড়া আজ আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। হাসান, আজ কোন কোন মামলা শুনানি রয়েছে জানাবেন? অঙ্কুর, আপনি জানাচ্ছিলেন দর্শকদের যে মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে আজকে অভিযোগ গঠনের শুনানি রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর যে চেয়ারম্যান নজরুল ইসলাম খান, তার নেতৃত্বাধীন বেঞ্চে কিন্তু এটা শুনানি হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা কিন্তু জানতে পেরেছি যে ঠিক সে শুনানিটি শুরু হয়েছে এবং আরও যে বিষয়গুলো এর পর্যায়ক্রমে হয়ে আসছিল, যে এই ২০২৪ সালে যে মানবতা বিরোধী অপরাধ, হত্যা চেষ্টা, উস্কানি এবং ষড়যন্ত্রের যে অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগগুলো কিন্তু আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এবং এই ৭ জন আসামি কিন্তু এখন পর্যন্ত পলাতক রয়েছেন এবং পলাতক থাকার কারণে 18 ডিসেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরপরই কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই কিন্তু তাদেরকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু সেখানে তারা উপস্থিত না হওয়ার কারণে পরবর্তীতে তাদের বিরুদ্ধে কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এবং 30 ডিসেম্বর সেই বিজ্ঞাপনটি দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তার প্রেক্ষিতেই কিন্তু বিচারিক কার্যক্রম প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আজকে কিন্তু ডেট নির্ধারণ করা হয়েছে এবং আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। একই সাথে মানবতা বিরোধী অপরাধের মামলায় মোহাম্মদপুরের শেখ তাপস সহ জাহাঙ্গীর কবির নানক সহ মোট ২৮ জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করেছে প্রসিকিউশন। তো পরবর্তীতে প্রসিকিউটর থেকে বা প্রসিকিউশন টিম থেকে ব্রিফ করলে নতুন কোনো তথ্য জানাতে পারবো। অঙ্কুর। হাসান, আপনাকে ধন্যবাদ।